আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 18তম দিন। আমরা আছি রিডার 8 লেসন 19 এর কনভারসেশন আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100 এবং 100 থেকে 103। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100 থেকে 103। এখান থেকে আমরা পড়বো। আচ্ছা, দুজন আসবেন প্লিজ, কারা পড়তে চান? আচ্ছা, জুলিয়া ম্যাডাম আপনি আসবেন প্লিজ। ওকে। আচ্ছা, কাউসার জান্নাত ম্যাডাম আপনিও আসতে পারেন। আপনারা দুজন মিলে কিছুটা পড়েন, তারপরে আমরা আবার দুজনকে নিব। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। المدرس أين أحمد يا إخوانو হে আমার ভাই আহমাদও কোথায়? না, হে আমার ভাই, হে আমার ভাইয়েরা, হে ভাইয়েরা। ভাইয়েরা, হে ভাইয়েরা আহমাদুর কোথায়? আহমদ কোথায়? হ্যাঁ, আহমদ একজনের নাম। কোথায়? আহমদ কোথায়? আচ্ছা, এবার আহমদ বলছে। سافر إلى সাফারো ম্যাডাম, সাফারো। سافر إلى مكة لعيادة أخيه المريض সাফার মানে মক্কাতে গিয়েছেন লিয়াদাতি দেখা করতে আখিহিল ইয়াদাতুন মানে মারিদ। ম্যাডাম রুগী দর্শন। আচ্ছা, ইয়াদাতুন মানে রুগী দেখতে। রোগী দেখতে আখিহি মারিদিন তার অসুস্থ অসুস্থ, ভাইকে তার অসুস্থ ভাইয়ের দর্শন করতেছে বা রুগী দেখ, অসুস্থ মক্কাতে ভাইকে গিয়েছেন, দেখতে। তিনি মক্কায় গিয়েছেন। আফাহি আফাহুল্লাহু, আল্লাহ তাকে সুস্থ করে দিন। মান আনতা ইয়া আখি, তোমার তুমি কে? তুমি কে হে বোন? না ভাই। হে ভাই, তুমি কে হে ভাই? কাআন্নাকা তলিবুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আমি না, টিচার বলছেন কাআন্নাকা তালিবুন জাদিদুন, মনে হচ্ছে তুমি একজন নতুন ছাত্র। কাআন্নাকা তলিবুন জাদিদুন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন নতুন ছাত্র। এবার এই হুয়া সে। নাম, নাম, হ্যাঁ। ওয়াসমি মুজাহিদুন, আমার এবং আমার নাম মুজাহিদ। কাআন্নাকা মিনাল হিন্দি, মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ইন্ডিয়া থেকে এসেছো। আনা, আনা আসলান মিনাল হিন্দি, আহ, আমি আহ, ভারত আসলে থেকে বা ইন্ডিয়া থেকে এসেছি। না, আসলান, আসলান, আসলুন মানে ম্যাডাম আসল।
মানে আচ্ছা রুট। ঠিক আছে, আচ্ছা মানে আমি ভারতীয় বংশভূত বলতে পারেন। আচ্ছা আমরা বলি না ভারতীয় বংশভূত, মানে আচ্ছা ইন্ডিয়ান অরিজিন। ইন্না আবি হাজারো মিনাল হিন্দি ইলা ইলা উস্তুরালিয়া ওয়া হুয়া শাব্বুন ওয়া আনা উলিদতু হুনাকা ইন্না আবি হাজারো মিনাল হিন্দি। আমার বাবা নিশ্চয়ই আহ, আমার বাবা হিন্দি মানে ভারতীয় থেকে ভারত থেকে হিজরত করেছে। আচ্ছা ভারত থেকে হিজরত করেছেন উস্তুরালিয়া ইলা অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া কি স্যার? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে হুয়া সাব্বুন। হুয়া সাব্বুন যখন অর্থ তিনি কি? ইয়াং ছিলেন। ও আচ্ছা, যখন তিনি যুবক ছিলেন বা কি। হ্যাঁ, যখন তিনি যুবক ছিলেন তখন আমার বাবা ইন্ডিয়া আহ, থেকে অস্ট্রেলিয়াতে হিজরত হিজরত করেছে। করেছেন। ওয়া আনা উলিদতু হুনাকা এবং আমার জন্ম সেখানে। হ্যাঁ, আমি সেখানে জন্মগ্রহণ করেছি বা আমার জন্ম সেখানে। আলাকা যাও যাও পূর্বা ফিল হিন্দি। জাউ কুরবা মানে ম্যাডাম আত্মীয়, নিকট আত্মীয়। হ্যাঁ। তাহলে তোমার কি কোনো নিকটাত্মীয় আছে সেখানে? হ্যাঁ, ইন- ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কোনো নিকটাত্মীয় আছে কি? না যাও কুরবার কি দুটো আলাদা শব্দের অর্থগুলো একটু দয়া করে যদি বলেন। জুয়ের বহু বচন হচ্ছে জাউ। হ্যাঁ। জু আর মানে অধিকারী, আচ্ছা অধিকারী অর্থাৎ, হ্যাঁ, আর কুরবা। আর করিবুনের বহু বচন হচ্ছে কুরবা। ও আচ্ছা, আমি আমি আচ্ছা। একসাথে যদি করিবুন মানে হচ্ছে আত্মীয়, আবার করিবুন মানে কাছে। হ্যাঁ। ও আত্মীয় মানে কারিবুন আত্মীয় বুঝায়, আত্মীয় হয়। হ্যাঁ, তো করিবুন, আচ্ছা। মানে জুল জা জাউ কুরবা মানে হচ্ছে আত্মীয়, একসাথে যদি বলি আত্মীয়। জাউ কুরবা আত্মীয়, আত্মীয় স্বজন বা। কিন্তু এভাবে কি এভাবে যেটা বললেন যে কুরবা, হুম। মানে কারিবুন থেকে, কারিবুন যেমন কাছে হয় তেমনি আত্মীয় এটা অর্থ কি আত্মীয় হয়? জি। আচ্ছা ঠিক, জি হুজুর, ঠিক আছে। মুজাহিদ না বলছে। নাম হ্যাঁ সাফারতু সাফারতুল আমাল মাদিয়া ইলা করিয়াতিনা ফিল হিন্দি। হ্যাঁ সাফারতু মাদি আমাল মাদি মানে আমাদের ম্যাডাম নিকট। গত বছর। আচ্ছা গত বছর আমি আমি ভারতে গিয়েছিলাম। হ্যাঁ। ওয়া ওয়াকবালতু না না, তারপরে ইলা করিয়াতিনা। ইলা করিয়াতিনা ফিল হিন্দি। করিয়াত, সরি, হ্যাঁ করিয়াতিনা, করিয়াতুন মানে ম্যাডাম গ্রাম বা জনপদ বলতে পারেন। মানে গত বছর আমাদের গ্রামে আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম। হ্যাঁ। গত আচ্ছা। বছর আমরা গ্রামে ইন্ডিয়াতে গিয়েছিলাম। ওয়াকাবালতু আমামি ওয়া হুম। আখওয়ালি হ্যাঁ, আমার চাচা কি আমার আখওয়ালি চাচাদের এবং চাচাদের মামাদের চাচাদের এবং মামাদের ওয়া সাক্ষাৎ আওলাদাহুম সাক্ষাৎ করেছি। হ্যাঁ, কবালাইউ সাক্ষাৎ কবিলু। হ্যাঁ, করেছি চাচাদের মামাদের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ করেছি। করেছি। ওয়া আওলাদাহুম এবং এবং তাদের তাদের সন্তানদের সাথে। সাথে ওয়াহুম কাসীরুন তারা অনেক, এবং তারা তারা অনেক, সংখ্যায় অনেক। তারা সংখ্যায় অনেক। হুম। আবি ইয়াজুরুহুম কুল্লা সানাতিন ওয়া হুজুর আমি ইউরা একটু মাঝখান থেকে জানতে চাচ্ছি, হুম। ওয়াক
কাবালতু, আমি মিলিত হয়েছি বা সাক্ষাৎ করেছি। মা মি, এ শব্দের অর্থ যদি একটু দয়া করে বলেন। আমুন মানে চাচা, বহু বচন আমামুন। আর আমামি মানে আমার চাচা, আঙ্কেল, বহু বচন, আমার হ্যাঁ, চাচাদের সাথে। ওয়া আখাওয়ালি। হ্যাঁ, খলুন মানে মামা, জি এক হ্যাঁ। বচন, বহু বচন আখাওয়ালুন। মামা, সেখান আচ্ছা। থেকে আখাওয়ালি, আমার মামা। ও আউলাদাহুম, এবং তাদের সন্তান। অর্থাৎ আমি সাক্ষাৎ করেছি আমার চাচা, মামা এবং চাচাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে। হ্যাঁ। জি ভাই, ঠিক আছে। অহুম কাসিরুন, তারা সংখ্যায় অনেক। তারপরে আবি ইয়াজুরুহুম হুম কুল্লা সানাতিন হুম ওয়া ইউরসিলুহুম দাইমান। হুম আমার বাবা হুম। ইয়াজুরুহুম দেখা সাক্ষাৎ করেন সাক্ষাৎ করেন কুল্লা সানাতি ওয়ারিস, প্রতি বছর। আচ্ছা, প্রতি বছর, এবং তাদের সাথে যোগাযোগ রাখেন। গুড। এরকম হ্যাঁ, ওয়ুরু, ওয়ু রসিলুহুম, মানে চিঠি রসালা। লিখেন। হ্যাঁ হ্যাঁ, রসালা ইউরাসিলু মানে চিঠি লেখা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার জুলিয়া ম্যাডাম। দাইমান শব্দের অর্থ কি? দাইমান মানে অলওয়েজ। আমার আম্মা একটু আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক তো আছে, করছে ঠিক তো আছে, কানেকশন। ঠিক ও আছে, ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। ওকে। আরজা আচ্ছা, তাসনুয়া আরজাবা। ম্যাডাম আপনি বলেন। তাসনুয়া ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম, প্লিজ। জাবাত কাল জামিআতুল ইসলামিয়াতু। আজাব কাল তোমাকে কি তোমাকে কি ইসলামী বিশ্ববিদ্যালয় অবাক করেছে বিশ্ববিদ্যালয়। বা মুগ্ধ করেছে? হুম, নাম, হ্যাঁ, আনা মাসরুরুন হুম, বিলতিহাকি বিহাজিহিল জামিআতিল মুবারাকাতিহিল্লাতি। হুম। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয় বিহাজিহিল জামি মুবারাকাতি, আমাকে আমার অনেক পছন্দ, এরকম কি স্যার? না, বিত্তিহাকি মানে হচ্ছে যে আমার আমার ভর্তি ব্যাপারে আমি আনন্দিত, আমার ভর্তি হওয়ার ব্যাপারটাতে। হ্যাঁ। জি স্যার, আমি ভর্তি হতে পেরে আনন্দিত। হ্যাঁ, বিহাজিহিল। বিহাজিল জামিয়াতিল মুবারাকাতিল্লাতি হুম ফি মাহবিতিল ওয়াহয়ি মুহাজারিন নবী। হুম। আহ, কেননা নবীজির, নবী, আমার নবী না না না, মাহবিতি। মানে এই মুবারকময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। হ্যাঁ। জি স্যার। আল্লাতি মানে যেখানে বা যেটা, ফি মাহবিতিল ওয়াহই, মাহবিতুন, মাহবাতুন মানে হচ্ছে ম্যাডাম অবতরণ স্থল। আচ্ছা, ওহি আ- অবতরণ। হ্যাঁ, ওহির অবতরণ স্থল। ওয়া মুহাজিরিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান। ঠিক আছে। জি স্যার। মাহবিতুন বা সরি, এটা শব্দটা হচ্ছে মাহবিতুন। তো এখানে ফি আসার কারণে জের, আর মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে একটা জের। মাহবিতুন মানে অবতরণ স্থল। আর মাহাজারুন, এখানে ছিল মূলত রুন। মাহাজারুন মানে হিজরতের স্থল। হ্যাঁ, তো এই ওয়াও দিয়ে এই ফি এর সাথে তার কানেকশন, এজন্য সে মাজরুর হয়েছে। আবার মুদাফ হয়েছে, এজন্য নিচে একটা জের।
এবার বলেন তো তাহলে ম্যাডাম এখানে অর্থটা কি হবে? যেহেতু আল্লাতী ফি মাহবিতিল ওয়াহয়ি মুহাজারিন নাবী, যেহেতু এটা নবীজির ওহীর অবতরণ এবং হিজরতের স্থান, হ্যাঁ, এরকম একটা মুবারকময় জায়গায় ভর্তি হতে জায়গায় পেরে আমি আনন্দিত। আনন্দ। হুজুর, এই এই বাক্যের প্রথম দিক থেকে একটু দয়া করে আরেকবার একটু বলবেন, মানে আমি ঠিক ধরতে পারিনি শব্দগুলোর অর্থগুলো। নাম, আচ্ছা, হ্যাঁ, আনা মাসরুরুর, আমি আনন্দিত। মাসরুরুন, হ্যাঁ। জি, আমি আনন্দিত। হুম, বিল তিহা, তিহা কি, বিল তিহা কি, এটা অর্থটা কি? মানে ভর্তির, ভর্তি, ভর্তি বলতে পারেন। তিহা কি আচ্ছা আমি বলি মানে দাঁড়ান। আমার, হ্যাঁ, শেষেটা তো আমার ভর্তি, তাহলে অর্থাৎ না না না, এখানে মূল আমার শব্দ হলো ভর্তি তিহা হবে না, কি। আমি বলছি। এখানে একটা ভুল আছে, হ্যাঁ। আচ্ছা, না ঠিক আছে, ভুল নাই, আমার ভুল ঠিক আছে, জি। আচ্ছা, ইলতেহাকুন মানে হচ্ছে ভর্তি। হ্যাঁ, ইলতেহাকুন এটা যোগদান বা ভর্তি, যেটাই বলেন। তো এইখানে যে আলিফলাম দেখতে পাচ্ছি, এই আলিফলামটা কিন্তু মূল শব্দেরই আলিফলাম, মানে শব্দের এটা সাথে, সেই মূল শব্দের। সেই আলিফলাম না যেটা দিয়ে আল হয়। জি, আচ্ছা। তো এখানে জার মাজরুর আছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে, আমার ভর্তির দ্বারা, আমার ভর্তির দ্বারা, হ্যাঁ। তো এখানে পড়তে হবে এভাবে, বিত্তিহাকি, বা এসে তাকে ধরবে, বিত্তিহাকি, আমার ভর্তির দ্বারা বা আমার ভর্তির মাধ্যমে আমি আনন্দিত, বা আমি অর্থাৎ ভর্তি হতে পেরে ভর্তি আনন্দ। হতে পেরে, ভর্তি জি হতে জি, পেরে আমি আনন্দিত। জি। বিহাদিহিল জামিয়াতিল মুবারকা, জামিয়াতি মুবারক। মুবারকা এই মুবারক। বরকতপূর্ণময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। আল্লাতি যেটি, ফি মাহবাতিন ওয়াহি ওহির অবতরণ স্থল, ও মুহাজারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান। আর এই অবতরণ তো যে কোনো অবতরণই হতে পারে, তাই না হুজুর? কিন্তু জি ওহিরে জি দিয়ে বোঝাচ্ছে ওহির অবতরণ। জি, বাস থেকে অবতরণ, গাড়ি থেকে অথবা নৌকা জি থেকে, জি জাহাজ থেকে জি জি অবতরণ, জি, জাস্ট, হ্যাঁ, হ্যাঁ, জি। জি। জি হুজুর। জি, আমি পরিষ্কার ইনশাআল্লাহ। লিমা তাখরতা ইয়া মুজাহিদ, কেন? উম, তাআখারা, তাআখারা ইয়াতাআখারু মানে হচ্ছে ম্যাডাম দেরি করা। তো ও আচ্ছা, তাআখারতা তুমি দেরি মুদাক্কিরুন করেছো। কেন তুমি তাআখারতা, দেরি লিমা মানে করেছো? ওয়াই। মুজাহিদ, জি স্যার। জিতা বাদা মুদিয়ি শাহরিন মিন বাদঈদ দিরসাতি, দিরসাতি, হুম, জিতা মানে তুমি এসেছো, ফিরে না এসেছো, তুমি এসেছো। এসেছো বাদা মুদিয়ি শাহরিন, হুম, মুদি মানে মুদি, হচ্ছে ম্যাডাম গমন, আচ্ছা, মানে গমন এক, থেকে, এক না, এক মাস যাওয়ার পরে, এক মাস পরে এরকম বলতে পারেন। বা আদা মুদি শাহরিন মানে এক মাস গমন করার পরে তুমি আসছো, হ্যাঁ। বাদি দিরসাতি, মানে লেসন বা পাঠ শুরু হওয়ার এক মাস চলে যাওয়ার পরে তুমি আসছো। আচ্ছা। ওয়াকাদ ফাতাত, কা কা ফাতাতকা দুরুসুন, দুরুসুন, এবং এবং তুমি অনেকগুলো লেসন মিস করেছো। মিস করেছি। হাওয়ালতু কাসিরন, হাওয়ালা ইউহাউবিলু মানে হচ্ছে ম্যাডাম চেষ্টা করা। হাওয়ালতু কাসিরন, অনেক হুম, চেষ্টা করেছি। হুম। আন আতি, আন আমি আতিয়া, আসতে, আন আসতে। আতিয়া, আমি আসতে। হুম, ইনদা বাদিই, বাদি দিরাসাতি, হ্যাঁ, লেসন শুরু বাদি হওয়ার সাথে দিরাসাতি, সাথে বা ওই প্রাককালেই আমি আসার জন্য
অনেক অনেক চেষ্টা চেষ্টা করেছি। করেছি। ওয়ালাকিন লাম হুম। আস্তাতি। হুম। লাম। কিন্তু আমি সক্ষম হইনি ম্যাডাম। কিন্তু আমি সক্ষম হইনি। আরজু আন তুসাইদনি আলা ফাহমি দুরুসি সাবিকাতি। আরজু মানে আমি আশা করছি, আন তুসাইদনি আলা ফাহম দুরুসু, তুমি আমাকে তুমি সাহায্য করবে। পাঠ বুঝতে, পড়াশোনাটা বুঝতে পারো। হ্যাঁ, আলা ফাহমিদ দুরুসি সাবিকা। সাবিকা মানে ম্যাডাম আগের। ও আচ্ছা, আগের আগের লেসন পড়াটা গুলো বুঝতে আপনি আমাকে সাহায্য করবেন। আমি আশা করছি। হ্যাঁ, আমি আশা করছি। এবার টিচার বলছেন, সাউস সাউসাইদুকা ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব। আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, ওকে। আচ্ছা ম্যাডাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এইবার পুরুষদের মধ্যে থেকে দুজন আসবেন প্লিজ। একটু বড় মোটামুটি এই লেসনটা। আচ্ছা, কে কে আসবেন? হাসান মাহমুদ, আপনি কি আছেন? জি স্যার, আমি আছি। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি আসবেন প্লিজ। আচ্ছা, ইয়াদখুলু জুবাইর, জুবাইর প্রবেশ করে। আচ্ছা, এবার টিচার বলছে, হাসান মাহমুদ। হুজুর, এই যে জি। উসাইকা অর্থ কি চেষ্টা করা? আচ্ছা, বলছি। সাআদা ইউসাইদু, সাহায্য করা। সাআদা ইউসাইদু। এখন ইউসাইদু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইউসাইদু, তারপরে তুসাইদু, তুসাইদু, আবার তুসাইদু, তুসাইদু, এরপরে না না নুসাইদু, উসা। উসাইদু, হুম। তারপরে নুসাইদু। হ্যাঁ, এই সেই উসাইদু। এর আগে যদি আমি সিন বসায় দেই তাহলে এটা ভবিষ্যতের জন্য খাস হয়ে যায়। উসাইদু, আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ, উসাইদু আর কা মানে তোমাকে, আমি তোমাকে হেল্প করব ইনশাআল্লাহ। মোহাম্মদ মুস্তফা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি ইয়াদখুলু একটু জুবাইর, জুহাইর সরি, জুহায়ের। জুহাইর প্রবেশ করলো। এবার টিচার বলছে, জি প্লিজ। আল মুদারিসু, ইয়া জুহায়ের, হুম। ইন্নাকা গয়রু মুয়াজিবিন। মুয়াজিবিন, হ্যাঁ। মুয়াজিবিন, হে জুহায়ের, হুম। নিশ্চয়ই তুমি গয়রু মানে অনুপস্থিত। না, হ্যাঁ, গয়রু মানে নয় বা ব্যতীত। নয়। আর নয়। মুয়াজিবুন মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সম্পাদনকারী। কোনো একটা কাজ নিরবিচ্ছিন্নভাবে সম্পাদনকারী এমন ব্যক্তিকে মুয়াইজ মুয়াজিবুন বলা হয়। মানে হচ্ছে যিনি তরতিব রক্ষা করে চলেন বা ধারাবাহিকতা রাখেন, নিরবিচ্ছিন্ন থাকেন, এরকম। আর এখানে একটা রেগুলার বোঝাচ্ছে, রেগুলার রেগুলার, স্টুডেন্টকে। রেগুলার। হ্যাঁ। জি স্যার। হে জুহায়ের, না না তুমি সরি, রেগুলার মানে হচ্ছে এইটা, আর গয়রু মানে ব্যতীত, ব্যতীত, মানে রেগুলার নয়। না। হ্যাঁ। রেগুলার না। তুমি রেগুলার না। উরিদু আন আশকুকা ইলাল আশকুকা মুদিরি। ইলাল মুদিরি। আচ্ছা, এখানে আমি ভার্বটা হচ্ছে শাকা। সরি, শাকা ইয়াশকু মানে অভিযোগ করা।
তাহলে ইয়াশকু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়াশকু, হুম। তাশকু, তাশকু। তাশকু, হুম। আশকু, নাশকু। গুড, এই সেই আশকু, আর তার সাথে যদি দিয়ে দিই কা, মানে আমি অভিযোগ করি কা তোমার ব্যাপারে, বা তোমার 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 ব্যাপারে, হ্যাঁ। তাহলে দেখেন, উরিদু। উরিদু আন আশুকুকা, আমি অভিযোগ করতে চাই তোমার ব্যাপারে প্রিন্সিপালের কাছে। গুড। এবার জুবাইর বলছে, এখানে জুবাইর হয়ে গেছে, যাই হোক। জি, মোহাম্মদ মুস্তফা শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে। হুজুর সরি, আমি পড়তে চাচ্ছি না, আমাকে যদি একটু আহ, ক্ষমা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি, আলী ওসমান নূর। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে, ভার্বটা একটু আমরা আগে পড়ি। সেটা হচ্ছে সিন দিয়ে সামাহা ইউসামিহু। সামাহা, সামাহা ইউসামিহু, মানে হচ্ছে ক্ষমা করা। সামাহা ইউসামিহু। আচ্ছা, এখন ইউসামিহু দিয়ে তুমি পুরুষ কি হবে? আলী ওসমান নূর, আপনি বলেন। ইউসামিহু, তুসামিহু। গুড, তুসামিহু। এখন এটাকে আমর করেন তো। আমুর, সামিহ। গুড, গুড। তুটাও চলে যাবে। আচ্ছা, সামিহ মানে কি সামিহ, বলেন? কি কি তুমি বললেন ভুলে গেলাম। তুমি ক্ষমা করা, তুমি ক্ষমা করো। সামিহনা ওয়াতানা, সেটাই তো নাকি? উম, না না না, ওইটা অন্য জিনিস। সামিহ মানে তুমি ক্ষমা করো, নি মানে কি হবে? আমাকে। আমাকে। তাহলে আমাকে ক্ষমা করুন। এখানে এবার ওইটা কি বলছে, চলেন পড়ি। এখান থেকে বলে। সামিহনি ইয়া উস্তাজু, হুম। আমাকে ক্ষমা করুন হে উস্তাজ। গুড। বলতেছে ওই যে তুমি রেগুলার না, তোমার ব্যাপারে প্রিন্সিপালের কাছে নালিশ করব। তখন জি। ওই জুয়াইর বলছে যে আমাকে ক্ষমা করবেন টিচার। তারপরে লান আগিবা ওয়ালান আতাআখার হুম। ফিল মুস্তাকবালি ইনশাআল্লাহ। হুম, লান আগিবা, মানে আমি লান আগিবা অনুপস্থিত হব না। ওয়ালান আত্তাখারা, সামনে আত- আমি আর অনুপস্থিত হব না। উম, আলান আগিবা, আমি অনুপস্থিত হব না। অলান আতাআখার, আর আমি দেরিও করব না। ও আচ্ছা, আমি আর অনুপস্থিত হব না এবং আর দেরিও করব না। ফিল মুস্তাকবালি, আচ্ছা, আতাআখার র হবে, অলাম আতাআখার র, এখানে ভুল আছে। হ্যাঁ, লান আগিবা অলান আতাআখারা, বলেন। ফিল মুস্তাকবালি হুম। এর মানে কি? মুস্তাকবিলুন মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমি অনুপস্থিত হব না এবং দেরিও করব না, হ্যাঁ। দেরিও করব, ভবিষ্যতে আমি অনুপস্থিত হব না এবং দেরিও করব না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার টিচার বলছেন। তার গফারা ইয়াকফিরু, এটাও না ক্ষমা করা? আর এটাও ক্ষমা করা, একই, হ্যাঁ। ও, সিনোনিম। জি। লি নুরা, লি জিউ, নুরাজিউ উদ্দারসা। হুম। র নুরাজিউ, র র যা ইউ র জিউ, 3 ফিরে নাম্বার আসা। ফর্ম। না না, এটা ফিরে, সেটা তো রজা ইয়ার জিউ, ফিরে আসা। ও, আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে পুনরায় পাঠ করা, পুনরায় পাঠ আচ্ছা করা। আচ্ছা। রজা ইউ র জিউ। তাহলে লি মানে হচ্ছে, মানে ওই যে আমরা পড়েছিলাম যখন মানে আপনার ফার্স্ট পার্সনকে লি দিয়ে কিছু বলা হবে, তার মানে হচ্ছে, যেমন লি নাকতুব মানে লেটস উই রাইট।
তাহলে ও, লিনুরাজিয়া। যেটাকে হচ্ছে আপনি প্রারম্ভিক লাম বলেছিলেন ওটা কি? আহ, প্রারম্ভিক লাম কি এরকম না, এটা হচ্ছে লামুল আমর। লামুল আমর যেটা থার্ড পার্সন এবং ফার্স্ট আচ্ছা, থার্ড পার্সনকে পার্সন, জি জি, আদেশ করে। আচ্ছা, থার্ড জি। পার্সন হলে হতো তারা যেন লেখে, আর ফার্স্ট পার্সন হলে হবে চলো আমরা লিখি। তাহলে লিনুরাজিয়া, চলো আমরা পুনঃপাঠ করি। তাহলে লিনুরাজিঈদ দারসা অর্থ কি হবে? চলো আমরা পুনরায় পাঠটা পাঠটি শুরু করি। পাঠটা শুরু করি, সুন্দর। ইকরাইল আয়াতা ইয়া আলিয়ু, হে আলী, আয়াতটি পাঠ করো। গুড। করো। হ্যাঁ, আলী ওসমান নূর। জি, হাসান মাহমুদ আপনি বলেন। জি আচ্ছা, স্যার। আচ্ছা জি প্লিজ, আলী ওসমান নূর, হ্যাঁ। বাদল বাদল ইস্তেআদাতি। ইস্তাআদাতি। ইস্তি, ইস, ইস্তা, ঠিক আছে। বাদাল ইস্তাআদাতি মানে আউযুবিল্লাহ, ওয়াল ইস্তাআদাতি, বাসমালাতি হ্যাঁ। এবং ওয়াল বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে, হ্যাঁ। জি। ইয়া আইয়ুহাল্লাযী লাযিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হুম। হাল আদান হাল আদুন্নাকুম হাল আদুল লুকুম হবে, হাল আদুল লুকুম ভুল আছে, হাল আদুল লুকুম। হাল আদুল্লুকুম। হুম, বলেন। ছোট আর একটু বড় করে ও নেবেন। আচ্ছা, বই দেখে, আচ্ছা বলছি, দিচ্ছি। হ্যাঁ, হাল আদুল লুকুম। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম হুম, মিন। মিন আযাবিন আলিম। হ্যাঁ, পুরোটা শেষ করেন ইয়া তারপরে। আই পুরা তো বলবো। হ্যাঁ, তুমিনুল লাইলা তুমিনুনা তুমিনুনা বিল্লাহ। বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়াগফির লাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা হুম, তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। সুন্দর। এখন একটু সুন্দর করে অর্থ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল হুম। আদুল্লুকুম। হাল মানে তো ইজ, আর দাল্লা ইয়াদুল্লু মানে নির্দেশ করা। তাহলে দাল্লা ইয়াদুল্লু, ইয়াদুল্লু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াদুল্লু তাদুল্লু তাদুল্লু আদুল্লু নাদুল্লু। এই দেখেন আদুল্লু, তাহলে আমি তোমাদের নির্দেশ করি, কুম আছে তারপরে, হ্যাঁ। কুম, হ্যাঁ। তাহলে হে ইমানদারগণ, আমি তোমাদের নির্দেশ করি। করব হাল না, করব আদুল্লু কি, করব কি, এই যে হাল আছে, ঠিক আছে। হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের নির্দেশ করব বা নির্দেশিকা দিব, এরকম, হ্যাঁ। তাহলে হালের জন্য ইন্টারগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হাল আদুল্লুকুম আলা তিজারাতি, একটা ব্যবসার ব্যাপারে কি আমি তোমাদের নির্দেশনা দিব? একটা ব্যবসার ব্যাপারে কি আমি তোমাদের নির্দেশনা দেব। তুনজিকুম। হ্যাঁ, আচ্ছা। আনজা ইউনজি মানে হচ্ছে আনজা, 4 নম্বর ফর্ম, হ্যাঁ। আনজা, আনজা ইউনজি মানে নাজাত দেওয়া। তাহলে তুনজি, তুনজি মানে এই ব্যবসার কথা বলা হচ্ছে, এই ব্যবসাটা মহিলাবাচক তো, আচ্ছা। মহিলাবাচক সে, তুনজি। ইউনজি থেকে তুনজি মানে তোমাদেরকে নাজাত দেবে। তুনজি কুম, তোমাদেরকে নাজাত দেবে। অর্থাৎ আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো?
নির্দেশ যেটা দিব। তোমাদেরকে নিজাত না, দেবে। নাজাত নাজাত দেবে কিসের থেকে দেখেন, ফ্রম আজাদিন আলিম। আজা মহা আজাব, মহাশাস্তি থেকে, মহাশাস্তি মহাশাস্তি থেকে। থেকে। যার মাজরুর নাত মানত। হ্যাঁ, আমি জি। তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে মহাশাস্তি থেকে মুক্তি দেবে? এবার দেখেন। জি। তুমিনুল লাইলা না না, লাইলা কেন, তু মিনুনা বিল্লাহি। তুমিনুনা বিল্লাহি ওয়া অর্থ কি? রাসূলিহি। তু মিনুনা, তোমরা ঈমান আনো। তোমরা ঈমান আনো আল্লাহর উপর ও তার রাসূলের উপর। হুম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হুম। জাহিদু মানে? জাহাদা ইউজাহিদু, প্রচেষ্টা করা বা জিহাদ করা। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের সম্পদ দিয়া, ওয়া, আনফুসিকুম, এবং তোমাদের এবং জীবন দিয়ে। জীবন দিয়ে, হুম। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম, জালিকুম মানে যে সেটা তোমাদের জন্য, খয়রুন ভালো হবে, ভালো ইন জিনিস, লাকুম তোমাদের জন্য, হ্যাঁ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো নাকি যদি তোমরা তা জানো। জানো। তা আলামুন, হ্যাঁ, জি। অর্থাৎ। হুজুর, এটা একটু যদি বলেন, এই যে যা লিকুম, জি, যা অর্থটা কি আছে? লিকুম তো তোমাদের তোমাদের হ্যাঁ, জন্য, আমি যা বলি, ওই হচ্ছে যে কি আমরা আগের হলো? ক্লাসে শিখেছি, জালিকা যদি মুদাফ হয় তাহলে তার কাটা চলে যাবে। ঠিক আছে, দেখেন, জালিকা, জালিকা, তারপরে আছে তিলকা, তারপরে উলাইকা। এগুলো যদি মুদাফ হয় তাহলে তাদের এই কাটা চলে যাবে, এই কা, এই কা, এই কা। তাহলে জালিকা প্লাস আন্তুম। এবার দেখেন, মুদাফ এর কেলে এই কাফ চলে যাবে। আর আন্তুমের মাজরুর কি? কুম। হুম। তাহলে এখন একসাথে মিলিয়ে যদি লিখি, যা লিকুম, কিন্তু এখানে তো আপনার আলিফটা আসে নাই, ওটা উপরে দিয়েছে না? ওইটা খাড়া জবর দিয়ে বুঝাইছে, অসুবিধা আচ্ছা, নাই। জি, যা লিকুম। তাহলে হে ইমানদারগণ, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার ব্যাপারে নির্দেশনা দেব, যেই ব্যবসাটা তোমাদেরকে নাজাত দেবে মিন আযাবিন আলিম, মহাশাস্তি থেকে। তুমিনুনা বিল্লাহি ও রসুলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ওয়াতুজাহিদুনা, এবং তোমরা জিহাদ করবে ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালুনের বহুবচন আমওয়াল, বি এসে মাজরুর করে দিছে, আর কুমের সাথে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে তোমাদের সম্পদ দ্বারা। ও আনফুসিকুম, নাফসুন হচ্ছে এক বচন। দেখেন এখানে নাফস, নাফসুন, নাফসুন একটা শব্দ যেটার অনেক অর্থ। নাফসুন মহিলাবাচক শব্দ, যার অর্থ হতে পারে ব্যক্তি। নাফসুন অর্থ হতে পারে হৃদয়। আবার নাফসুন মানে জীবন, বা নাফসুন মানে তুমি নিজে। আমরা প্রত্যেকে এক একটা নাফস, মানে হচ্ছে যে আপনার আপনার ইয়োর সেলফ নাফসুন। ঠিক আছে, তো নাফসুনের বহুবচন হচ্ছে আনফুসুন। আনফুসুন, নাফসুন থেকে আনফুসুন, তাহলে আনফুসাকুম। এখানে আনফুসিকুম, সরি, এই বি এসে আমওয়াল লিকুম এটাকে মাজুর করে দিছে, এবং আনফুসিকুম এটাকেও মাজুর করে দিছে। তোমাদের সম্পদ এবং জীবন দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে। জালিকুম, সেটা তোমাদের উত্তম। খয়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখেন এই ইন আবার থেকে গেছে এদের সামনে। ইন হচ্ছে আপনার শর্তের একটা, আহ, পার্টিকেল। হ্যাঁ, পার্টিকেল, ভেরি গুড। এখন ইন এসে দেখেন এটাকে মাজরুর করে দিচ্ছে।
দেখেন এবার বলেন। ইন কি মাজরুর করে হুজুর? সরি সরি, মাজজুম করতেছে, মাদ হ্যাঁ। মাজ্জুম করে, হ্যাঁ হ্যাঁ। জি জি। يغفر لكم ذنوبكم হুম। ويدخلكم جنات تجري من تحتها الأنهار আচ্ছা, ছোট ছোট করে বলি আমরা, ইয়াগফির লাকুম। তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে নাকি? না না, তিনি ও না, তোমাদেরকে ক্ষমা করবে, তিনি। তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। এই তিনি হচ্ছেন আল্লাহ, হ্যাঁ। জুনুব, জাম্বুন এক বচন, বহু বচন জুনুবুন। আর এখানে জুনুবা মানসুব হয়েছে কারণ এটা অবজেক্ট। তিনি ক্ষমা করবেন, কি ক্ষমা করবেন? এই এই অপরাধ ক্ষমা করবেন। কুম তোমাদের, মানে তিনি তোমাদের ক্ষমা অপরাধ। করবেন তোমাদের গুনাহসমূহ। আচ্ছা, আদখলা ইউদখিলু মানে প্রবেশ করানো, 4 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম থেকে হলে প্রবেশ করা, আর 4 নম্বর হলে প্রবেশ করানো। ওই যে ইন, ইন পরাপর দুইটা মুদারিকে মাজজুম করে, তার একটা ইয়াগফিরকে করেছে আর একটা ইউদখিলকে করছে। يدخلكم এবং তোমাদেরকে প্রবেশ করাবেন। جنات تجري من تحتها الأنهار। জান্নাত জান্নাত মানে বলতে জান্নাত বহু হুজুর বচন। পরপর দুইটা মুদারিকে মাধ্যম করে কি এটা দুইটা নাকি, না পরবর্তী অনেকগুলো হতে পারে যদি কনটেক্সচুয়ালি এসে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনি জি জি, ঠিক আছে, আপনি ধরেছেন। আমরা দুইটা শিখেছি, মানে মূল নীতি। তারপরে যদি আপনার দেখেন, ইন আমরা শিখেছি, ইন তুসাফির, উসাফির, যদি তুমি সফর করো তাহলে আমিও সফর করব। ঠিক শর্তের আছে, ব্যাপারে এসছে, জি। হ্যাঁ। তো এরকম দুইটার কথাই আমরা তো বলেছি। আচ্ছা, আর জি হ্যাঁ, তারপরে আমি ওয়াও দিয়ে যুক্ত হলে অনেকগুলো হতে পারে, আচ্ছা জি। ওয়াও কনজাংশন দিয়ে যুক্ত হলে, হ্যাঁ। আচ্ছা, ওয়ায়ুদখিলকুম তিনি প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাত জান্নাতিন, এটা আবার অবজেক্ট হয়েছে, এটা কিন্তু মানসুব, মহিলাবাচক, অটুট বহুবচন। তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি, তাজরি মিন তাহতিহাল আনহার, হ্যাঁ, যেটা তাজরি, তলদেশ হ্যাঁ। নহর আচ্ছা, সমুদ্র। এটা অবজেক্ট মাফুলুন বিহি হবে না, যেহেতু এটা স্থান বুঝাইছে, এটা অন্য কিছু হবে, মাফুলুন ফিহি। তাজরি, তাজ, যারা ইয়াজরি মানে চলমান, সেখান থেকে মহিলাবাচক তাজরি। এই জান্নাতটা মহিলাবাচক, সেজন্য তাজরি মানে চলমান আছে। সরি, তাজরি এই নদীটা, এই সামনে আনহার, এটা হচ্ছে বহুবচন, গয়রে আকল বহুবচন। এটা মহিলাবাচক হিসেবে ট্রিট পাবে, তাই এখানে তাজরি দেওয়া হয়েছে, মানে চলমান আছে বা থাকবে। মিন তাহতিহা তার নিজ দিয়ে, আল আনহার নদীর বহুবচন, নাহরুনের বহুবচন হচ্ছে আহ, নদী। আনহার। মানে এমন জান্নাত তিনি তোমাদেরকে দিবেন যার তলদেশ থেকে নদী বয়ে গেছে, হ্যাঁ, নদী চলমান রয়েছে। আচ্ছা, এরপরে আছে, ওয়া স্যার। মাসাকিন তাইয়িবাতান, জি জি, এর মানে কি বুঝুন এটা? প্রশ্ন করেন, কে বলছিলেন? আচ্ছা স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম যে তাহতা মানে নিচে, তাহাতি কেন হলো? মিন আছে। ও, মিন, জি স্যার। মাসাকিনা কি বসবাস করা? না না না, হ্যাঁ হ্যাঁ, সরি, না, মাসাকিন হচ্ছে বসবাসের জায়গা। আচ্ছা, ওয়া মাসাকিনা তাইয়িবাতান। শুনেন, মাসকানুন মানে বাসস্থান, আর মাসকানুনের বহুবচন হচ্ছে মাসাকিন। ঠিক আচ্ছা, আছে, ও মাসাকিনা, এবং বসবাসের স্থান তয়্যিবাতান মানে পবিত্র, ভালো। পবিত্র। হ্যাঁ। ওটা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, হুম। আচ্ছা, যালিকাল ফাওজুল আযীম। আদনিন, আদনিন একটা জান্নাতের নাম, ঠিক আছে, অথবা বসবাসও হয় অর্থ। যাই হোক, যেটাই হোক অর্থ এখানে, মানে জান্নাতি আদনিন মানে বসবাসের জান্নাত, এভাবেই হবে। মুদাফ মুদাফ ইলাইহি যেহেতু আছে, নাত মানুত না, তার মানে বসবাস। আদনুন মানে বসবাসের জান্নাত বা বসবাসের বাগান। জান্নাতের ফি শাব্দিক, জান্নাতিন আদনিন, তার মানে ফি জান্নাতিন আদনিন, জান্নাতে বসবাস করা, যালিকা ফাওজুল আযীম, যেটা না না, কি ফি পবিত্র নাকি? জান্নাতি আদনিন এটা মুদাফ মুদাফ ইলাইহি, জান্নাতি আদনিন।
ঠিক আছে, মানে হলো বসবাসের জান্নাত বা বসবাসের বাগান। জান্নাতের শাব্দিক অর্থ বাগান, কিন্তু এটা আরো অনেক ব্যাপক অর্থে, মানে যেখানে সকল সব সুযোগ সুবিধা থাকবে, শুধু বাগান না, মানে ঘর বাড়ি সব আছে, বা আল্লাহ ভালো জানেন আর কি। মানে এ আধুনিক আধুনিক এই কন্টেক্সচুয়ালি বাগান বাড়ি। এখন বাগান বাড়ি ঠিক আছে, কিন্তু আবার একটা হাদিস আছে যে জান্নাত হচ্ছে এমন সুখের জায়গা যে কোনো হৃদয় তা কল্পনা করতে পারবে না, কোনো চোখ তা কোনোদিন দেখেনি, আর কোনো কান তা কখনো শোনেনি। এখন আপনার মনে যেটাই আসবে বুঝতে হবে এটা জান্নাত না, বুঝছেন, মানে হৃদয় ভাবতে পারবে না। এখন বাগান বাড়ি কিনা এটা আমরা না, বলতে আমি পারবো না। আধুনিক সংস্করণ, এই যুগের বুঝছি। সংস্করণের কথা বললাম। না, আমাদের এক টিচার এটা বলছিলেন, আমার খুব পছন্দ হয়েছে, মানে ওই বাচ্চারা বিভিন্ন জিনিস বলতেছে, উনি শুনতেছে, এবার শুনে শুনে উনি এই হাদিসটা বলে বলতেছেন, তোমাদের মনে যেটাই আসতেছে ভাববা ওইটাই জান্নাত না, কারণ কোন হৃদয়কে ভাবার মতো তৌফিক দেয়া হয় না এই সুখের। হুম। আচ্ছা, সিরাজুল আলম রাকিব প্লিজ। কিন্তু ফাউজুল আজিমটা কি হবে, ফাউজুল? আসতেছি আমরা, জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আদনিন আদনিন মানে কি চিরস্থায়ী হতে পারে? আচ্ছা, আদনিন বলছি। আবাদান তো স্থায়ী। আদনিন মানে বসবাস, নিবাস, শান্তিময় স্থান, মনোরম উদ্যান, উদ্যান, শাশ্বত বাসস্থান, স্বর্গ। ঠিক আছে, এরকম অনেক অর্থ হয়। এখন আপনার এগুলো বুঝতে গেলে আপনাকে একটু ওই যে তাফসির কারকদের বিস্তারিত ব্যাখ্যা পড়তে হবে, বা জান্নাত জাহান্নাম সংক্রান্ত হাদিস পড়লে বোঝা যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ফাউজুন মানে কি মোহাম্মদ মুস্তফা বলেন তো? আমি তো হুজুরটা জানতে চাচ্ছিলাম, আমি জানা এটা নেই। আমরা পড়ছি কিন্তু কিছুদিন আগে। কত কি তো পড়ি, অনেক কিছু। ফাউজুন মানে হচ্ছে সাফল্য। মহাসাফল্য। না না, শুধু সফলতা। সাফল্য, শুধু সাফল্য। আচ্ছা, এবার এর সাথে সাফল্য। যখন আপনি নাত নিবেন, অ্যাডজেক্টিভ যোগ করবেন, সেটা আছে হচ্ছে, এইবার হবে মহা সাফল্য। ফাউজুল ফাউজুন আজিম। আজিমুন। এখন কোনো কারণে যদি ফাউজুনটা ফাউজিন হয়ে যায়, এখানে কি আছে? কি ফাউজুল জালিকাল, আজিম। আচ্ছা, ফাউজুল আজিম আছে, তাহলে আলিফ লাম মানাত মানত, সরি, এখানে এখানে আছে জালিকাল আল ফাউজুল আজিম, আল ফাউজু আল আজিম, মানে দ্যাট ইজ, আপনার কি বলে, মানে মহা সাফল্য। হ্যাঁ, মহা সাফল্য মানে কেউ যদি হচ্ছে যে ক্ষমা পেয়ে যায় এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়, যার তলদেশ থেকে নদী বয়ে গেছে, এবং পবিত্র থাকার স্থান এবং শাশ্বত স্বর্গ, তাহলে সে, এটা হচ্ছে একটা মহা সাফল্য তার জন্য, সে এখানে প্রবেশ করতে পারছে। এখানে দুটো দিক আসলে, উপরের ব্যাপারটা হচ্ছে আপনার দুনিয়াবি, আর নিচের ব্যাপারটা হচ্ছে দুনিয়ার বাইরে পরকালীন। হুম, মানে উপরে হচ্ছে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, আপনি আল্লাহর পথে জিহাদ করবেন, খরচ করবেন টাকা পয়সা, নিজের জীবন দিবেন, আর নিজেরটা হচ্ছে আল্লাহ ক্ষমা করে দিবেন, জান্নাতে প্রবেশ করার। এইবার টিচার বলছেন। স্যার, একটাই ছিল আগের স্লাইডে। জি জি প্লিজ। আমরা তো স্যার কোরআন শরীফ অনেক জায়গায় ওই যে মাসাকিনা, ইয়াতামা আর মাসাকিনা এই দুটো একসঙ্গে আসে গরিব হিসাবে আর কি। জি ওইটার এটার মধ্যে পার্থক্য আছে স্যার কোনো? জি আছে, মাশাআল্লাহ। আপনি তো একটা দারুণ প্রশ্ন করছেন। আচ্ছা, এইটার মানে হলো আপনার ওই মিসকিনের বহুবচন, হ্যাঁ, জি স্যার। মিসকিনুন। মিসকিনুন মানে হচ্ছে মিসকিন, মানে যার কিছু নাই। এটার বহুবচন হলো মাসাকিনু। একটা দেখেন ইয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার হাসান মাহমুদ, আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো, বলেন সাকানা ইয়াসকুনু মানে কি? বসবাস করা। গুড। তাই যদি হয়, আহ আচ্ছা, ওইটা তো ওই এটা আসবে না, আমি অন্য একটা উদাহরণ দিতে চাচ্ছি। স্যার, ওই যে আমি বুঝতে পেরেছি যে সাজাদা ইয়াসজিদু, ওটার ওইটা তো সঙ্গে মাসাজিদ, মাসজিদ না, ওইটা হবে মাস মাসজিদুন। মাসজিদুন হয়। জি স্যার। আচ্ছা, ওইটাতে জের হচ্ছে, এটাতে জবর হবে, বলেন কি হবে? মাসজিদুন। না, মাসকানুন মাস এটা। মাসকানুন।
এক বচন। মাসকানুন মানে বসবাসের স্থান। বহু বচন হচ্ছে মাসা কিনা, মাসা কিনু। ঠিক আছে, মূলত মারফু যদি হয়। তাহলে আপনার এই যে যেটা এতিম মিসকিন সেটাতে দুইটা টান আছে, মাসা কিনু। আর যেটা থাকার জায়গা সেটাতে ও কাফে টান মাসা। হবে। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, আপনার প্রশ্নটা সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনি এটা বলেন আবার। ইয়া আবা বাকরি হ্যাঁ আবু বকর। মাত তিজারাতু লাতি দাল্লানা দাল্লানাল্লাহু তাআলা আলাইহা। হুম, হে আবু বকর, হুম, মাত তিজারাতু হুম। তিজারা স্যার মানে কি ব্যবসা? মা তিজারত, কি ব্যবসা? আল্লাতি যা, দাল্লানা আল্লাহ তাআলা দাল্লানা আমাদেরকে নির্দেশ করেছেন, আলাইহা এর উপরে। হুম? স্যার আল্লাহ তাআলা উপরে আমাদের কোন ব্যবসার উপরে নির্দেশনা দিয়েছেন এটা জিজ্ঞেস করছেন। হুম? স্যার। এবার আবু বকর বলছে, আলী ওসমান নূর, সেই ব্যবসাটার নাম কি? হিয়াল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। হুম। হিয়াল হিয়া ইমান হিয়া মানে হচ্ছে ওই ব্যবসাটার কথা বলা হচ্ছে, হ্যাঁ। সেটা হচ্ছে আল ইমানু। বিল্লাহি আল্লাহর উপর ইমান আনা, ওয়া রাসূল এবং তার রাসূলের উপর ইমান আনা, হুম, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহি বিন নাফসি ওয়াল মাল, হুম। এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল ও ধন সম্পদ ও জান দিয়ে। দারুণ, গুড, সুন্দর। এবার টিচার আবার বলছেন। উস্কুর আয়াতান উখরা, আর একটি আয়াত স্মরণ করো, গুড, বা হচ্ছে মেনশন করো, হ্যাঁ। মেনশন করো। তাহুসুল তাহুসুল মুসলিমিনা আলাল জিহাদি ইয়া জুহাইর। হুম। তাহুসুল আচ্ছা, একটা ভার্ব হাসা ইয়া হুসু, মানে পরিচিত করা বা উৎসাহ দেওয়া দেওয়া। তাহলে আরেকটা আয়াত উল্লেখ করো, যেই যে আয়াতটা উৎসাহ দেয়, মুসলিমদেরকে উৎসাহ দেয়। মুসলিমদেরকে উৎসাহ দেয় জিহাদের উপর। হ্যাঁ, মুসলিমদেরকে জিহাদের উপরে উৎসাহ দেয়, এরকম হে আরেকটা আয়াত বলো। এবার হে জুহাইর। জুহাইর বলছে। ক্বালা তাআলা ফি ফিস সূরাতি না- নাফসিহা। এই আল্লাহ নাফসিহা তাআলা মানে আল্লাহ নিজে বলেছেন, নাফসিহা, হ্যাঁ। সূরাতি সূরাতে আল্লাহ সরি তাআলা সরি নিজে সরি, বলেছেন। না না, না, নাফসিহা মানে ওই একই সূরায়, সরি। এই যে সূরাটাতে আমরা এতক্ষণ দুইটা আয়াত পড়লাম, সেই একই আচ্ছা, সূরার কথা বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতেই বলছেন ফি আল্লাহ ফি পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতেই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি হুম, সাফফান হুম। কাআন্নাহুম ইউনআনুম বুনিয়ানুন। বুনয়ানুন মারসুস। হুম। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল্লাযিনা মানে যাদেরকে, যাদেরকে বা তাদেরকে, ভালোবাসেন, বা নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে, তাদেরকে ইউকাতিলুনা, যারা যুদ্ধ করে। কতালা ইউকাতিলু, যুদ্ধ করা। ক ইউকাতিলু থেকে বহুবচন ইউকাতিলুনা, মানে তারা ওদিকে যুদ্ধ করে। হত্যা না, ওই হত্যার কাতিল না। জি, না, আমি বলি এক নাম্বার ফর্ম থেকে আসলে সেই কতল মানে হচ্ছে কাউকে হত্যা করা। জি, কতালা ইয়াকতুলু, নাসারা ইয়ানসুরু, হত্যা করা। আর তিন নাম্বার ফর্ম থেকে আসলে কতালা ইউকতিলু, মানে এটা যুদ্ধ করা। ঠিক আছে, কিতাল ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে যুদ্ধ করা আর কি। আমি 3 নম্বর ফর্মে যাই আর অর্থ চেঞ্জ হয়ে গেছে। জি।
ইউকাতিলুনা ফি সাবিলিহি, তার আল্লাহ পথে যুদ্ধ করে যুদ্ধ করে, সাফফান মানে সারিবদ্ধভাবে। সফফান সাফফান, মানে, সফফুন মানে লাইন, আচ্ছা, সফফান হচ্ছে সারিবদ্ধ। হুম, এভাবে বলতে পারি আমরা। সাফফান কা আন্নাহুম যেন বুনিয়ান, তাদের মনে হয়, কান্না মানে যেন মনে হয়, আর হুম মানে তাদের। তাহলে কান্না হুম যেন মনে হয় তাদেরকে। বুনিয়ানুন, বলেন বুনিয়ানুন বুনিয়ানুম মারসুস, মারসুসুন বা মারসুস। মারসুসুন, বুনিয়ানুম মারসুস মানে হচ্ছে সীসা ঢালা প্রাচীর। হ্যাঁ, বুনিয়ানুন মারসুস মানে হচ্ছে সীসা ঢালা প্রাচীর, মানে যেটা দুর্ভেদ্য, হ্যাঁ, ভাঙা যাবে না। এরকম প্রাচীরের ন্যায় যারা লাইন দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ কি করেন? তাদেরকে আল্লাহ হিব্বুল ভালোবাসেন। গুড, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা, এই পর্যন্তই থাকুক, অনেক কিছু পড়া হয়ে গেছে আজকে। বাকিটা আমরা পরের দিন পড়বো ইনশাল্লাহ, এবং নতুন অধ্যায়ে যাব যদি সময় থাকে। অনেক হুজুর, তো এই ধন্যবাদ যে আপনাদের। বুনিয়ানুন বুনিয়ানুন মারসুস, এই বুনিয়ানুন শব্দের অর্থ কি? আচ্ছা, বুনিয়ানুন মানে হচ্ছে আপনার কোনো ভিত্তি, ভিত? ভিত ভিত, হ্যাঁ, ভিত আসতে, হ্যাঁ হ্যাঁ, ভিত। আর মারসুস? বা ভবন বলতে পারেন, ঠিক আছে, বা ভিত বা ভবন। আচ্ছা, আর মারসুস মানে হচ্ছে, কি বলবো দাঁড়ান একটু দেখে বলি আমি তো। আচ্ছা, মারসুসুন মানে মজবুত, ঠিক আছে। মজবুত, মজবুত বুনিয়াদ, বুনিয়াদ, হ্যাঁ, বুনিয়ানুন বুনিয়াদ। হুজুর, আমাকে বুনিয়া, যদি 1 মিনিট সময় দেন, আপনার সময় শেষ হয়ে গেছে। না না, কোনো অসুবিধা নাই, বলেন। অন্য একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে আম, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা তাআলা আর রহমানু আল্লামাল কুরআনা হুম। খলাকাল ইনসানা হুম। আল্লামাহুল বায়ানা, এই হুটা এখানে কাকে বা কি? আচ্ছা, আল্লামা মানে কি তাই বলেন? শিক্ষা দেয়া। না, তিনি শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, তিনি শিক্ষা দিয়েছেন। তাই না? জি। তার আগে কার কথা বলা হচ্ছে? আর রহমানু, আল্লাহর কথা। আর না না, রহমানু, দেখেন লক্ষ্য করেন, আর রহমানু আল্লামাল কুরআনা, মানে রহমান শিক্ষা দেন কি? কোরআন। কোরআন। তারপরে কি বলছেন? খলাকাল ইনসানা, কি, এটার অর্থ কি? সৃষ্টি করেছে মানব, মানুষ, মানুষকে সৃষ্টি মানুষদেরকে। করছেন। জি। এবার আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন। হু, দিয়েছেন হু মানে ওই মানুষকে। ওই মানুষকে। আচ্ছা, আল্লামাহুল বায়ানা, ঠিক আছে, এখন পরিষ্কার হলো। জি। জি, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।